পাঁচটা কি পয়েন্ট বলবো যে মানুষের সাথে যখন প্রথম আপনার দেখা হবে, যখন মানুষের সাথে আপনার প্রথম দেখা হবে, আপনি তাকে কিভাবে কনভিন্স করবেন। আমরা দেখেছি, আমরা যেখানে যাই, হুট করে আমাদের সাথে কেউ যখন পরিচিত হতে আসে, সে এমনভাবে আমাকে অ্যাপ্রোচ দেখা, আমি ইচ্ছে করে না তার সাথে দ্বিতীয় কথা বলার। আপনি যখন প্রথমে কারোর সাথে পরিচয় হতে যাবেন, তখন সুন্দর করে তাকে একটা কি বলবেন, একটা হাসি দিবেন। ভাইয়া ভাইয়া আমি মামুন ভাইয়া, একটা হাসি দিবেন। হাসি কিন্তু একটা সুন্নত, জানেন তো আপনারা? হাসি সুন্নত জানেন তো? হ্যাঁ, আল্লাহ রাসূল যে হাসি শুধু সুন্নত নয়, আল্লাহ রাসূল কি বলে, একটা সাহাবা বলেছেন যে আল্লাহ রাসূল আমি আকসারু তাবাসসুমা মিনাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি হাসতে আর কোনো মানুষকে দেখি না যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছেন। তার মানে হাসি একটা সুন্নত, এবং আল্লাহ রাসূল বলছে এটা সাদাকা। আল্লাহ রাসূল বলেছে তাবাসসুমা ওয়াজহে, যদি তোমার কাউকে দেখো আখিকা লাকা, তোমার কোনো ভাইকে তোমার তার চেহারা দেখো সাদাকা, তাহলে হাসি দাও, সেটা হবে তোমার জন্য সাদাকা। সাদাকা মানে কি? দান করা, নিঃস্বার্থ দান করা। তার মানে আপনি যখন কারোর হাসি দিবেন, এটা নিঃস্বার্থ দান হবে। এই জন্য প্রথমে যখন কারোর সাথে দেখা হবে একটা হাসি দিবেন। আর আমরা কি করি, ভাইয়া আমি মামুন ভাইয়া, আরে এই হাসি দিলে হবে না তো। হাসি তিন ধরনের মনে রাখবেন। একটা হচ্ছে তাবাসসুম, তাবাসসুম মানে মুস্কি হাসি, এটা রাসূল সবসময় দিতেন। আর একটা হচ্ছে কি দেহেক, দেহেক মানে হচ্ছে দাঁত বের করে হাসা কিন্তু আওয়াজ হবে না, এটাও দেওয়া যায়। আর একটা হচ্ছে কাহকা, কাহাকা মানে অট্ট হাসি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা কাহাকা দিও না, কাহাকা দিলে তোমার হৃদয়টা মরে যায়, হৃদয়টা মরে যায়। কাহাকা দিবা না, অট্ট হাসি দিবা না, এটা শয়তানের হাসি। এই হাসি কখনো দিবা না, আওয়াজ করে যে হাসিটা দেয় এটা কখনো দিবা না। তার মানে আপনি যখন প্রথমে কারোর সাথে দেখা হবে, প্রথমে তাকে একটা হাসি দিবেন, ভাইয়া আমি মামুন ভাইয়া, ভালো আছেন ভাইয়া, প্রথম। দ্বিতীয় যেটি করবেন সেটি হচ্ছে, আমরা সবসময় কি মানুষের নেগেটিভ অ্যাপ্রোচ দেখাই। প্রথমে ভাইয়া আপনার কাছে একটু কালো কালো লাগছে, তাহলে উনি কি আপনার সাথে কথা বলার আগ্রহ থাকবে? ভাইয়া আজকে পোশাকটা আপনাকে ভালো লাগছে, আপনি ছবিটা অনেক সুন্দর, বাস্তবে আসলে এবার বললে সে কি আপনার সাথে আর কথা বলবে? আপনি বলেন যে ভাইয়া ছবি কি, বাস্তবে আপনি অনেক সুন্দর ভাইয়া। যদিও আমাদের শরীয়ত বলেছে যে সামনে প্রশংসা না করতে, কিন্তু একটু প্রশংসা তো করতেই হবে। এটাকে প্রশংসা না বললে আপনি কমপ্লিমেন্ট বলতে পারেন, যে আপনি তাকে বলেন যে ভাইয়া আপনি কিন্তু আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, বাস্তবে কিন্তু আপনি অনেক সুন্দর, বা ছবি থেকে বাস্তবে আপনি অনেক সুন্দর। এটি যখন বলবেন তখন সে আপনার প্রতি একটা আগ্রহ তৈরি হবে, আগ্রহ। তৃতীয় যেটি করতে যাবেন সেটি হচ্ছে ওনার ব্যাপারে আপনি একটু তথ্য নিবেন। আপনি যেমন শান্ত ভাইয়ের সাথে দেখা করতে গেলেন, আপনি শান্ত ভাই, শান্ত ভাই বাংলাদেশের তো আসলে রাজনীতি অবস্থা খুবই বাজে অবস্থা, এই দিয়ে হবে না, আসলে এভাবে হবে না, এভাবে দেশ চলতে পারে না। অথচ শান্ত ভাই রাজনীতির ব্যাপারে কোনো আগ্রহ নেই, কিন্তু আপনি তাকে রাজনীতির বিষয় বললেন, হবে এটা? কিন্তু আপনি যদি শান্ত ভাই এখন বর্তমানে বাংলাদেশের পিপিএসএফ কিন্তু অনেক ভালো কাজ করছে, বা ওনার যে ইভেন্ট আছে, ইভেন্ট নিয়ে আপনি তাকে প্রশংসা করলেন, তখন সে খুশি হবে, না সে আমার বিষয়ে জানে, আপনি তার সম্বন্ধে জানবেন। পঞ্চমত যেটি করবেন, ফিজিটিং করা যাবে না কথা বলার সময়। ফিজিটিং কেমন? আমরা একটা মুদ্রা দোষ আছে, আমরা এই যেমন কথা বলার সময় চুলকাই, আবার পিঠে চুলকাই, হ্যাঁ, আবার ভাইয়া ভাইয়া না, এই ফিজিটিং করা যাবে না। এই জিনিসগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনি সফল হবেন। আমি আপনাদেরকে বলবো যে পাবলিক স্পিকিং, এপিজে আবুল কালামের একটা কথা বলে শেষ করব। তিনি বলেছেন প্রজাপতির পিছনে ঘুরো না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো সুতরাং ফুলের চাষ হচ্ছে পাবলিক স্পিকিং, এটি যদি আপনি করতে পারবেন, মনে রাখবেন সকল কিছু আপনার পিছনে ঘুরবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।